আরে বেটা, তোরা যে পক্ষ নেবে আমি ওই পক্ষ। এক্সকিউজ মি। আপনি আমার পথ আটকালেন কেন? তোমার আমার ভালো লাগছে। আমাকে আপনার ভালো লেগেছে, সেটা আমি কি করব? তুমি তো সবকিছু করতে পারো। তুমি যদি চাও তাহলে তোমার সাথে আমার রিলেশন হবে, তারপর দুজন বিয়ে করে নিলাম। কিন্তু আপনার মতো ছেলেকে আমি বিয়ে করব কেন? কেন? আমার মধ্যে কিসের কমতি আছে? কোনো যোগ্যতার কি কমতি আছে? আপনার মধ্যে কোনো কিছুর কমতি নেই, কিন্তু একটা জিনিসের খুবই কমতি আছে। কি জিনিস সেটা, যেটা আমার মধ্যে নেই? সেটা হচ্ছে আপনি ধার্মিক না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আর আমি যাকে বিয়ে করব, যাকে আমি ভালোবাসবো, সেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি তো বাজে ছেলেদের সাথে মেলামেশা করেন, যেটা আমি একদম পছন্দ করি না। ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, তাহলে আমি করতে পারি, কিন্তু আপনি যাদের সাথে মেলামেশা করেন তাদেরকেও 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে। আর যদি সেটা না করতে পারেন, তাদের সঙ্গ ছেড়ে দিতে হবে। ওকে, আমি চেষ্টা করব। ঠিক আছে, আপনি যখন চেষ্টাই করবেন, বিষয়টা আমি ভেবে দেখব। আসি। আরে মামা, ঠিক আছে। এখন মেয়েটা যেহেতু তবে বলছে নামাজের কথা, চেষ্টা কর। আমি একলা চেষ্টা করলে হইব? ওই কি বলে গেছে শোনস নাই? তোদেরও নামাজ পড়তে হইব, আর নাহলে তোকে সঙ্গ ছাইড়া দিতে হইব। কে পড়লো না পড়লো জানি না, কিন্তু তুই আমার বন্ধু, সবসময় আমি তোর সাথেই আছি। তুই নামাজ পড়লে আমি পড়ুম, সমস্যা কি? চল। এই চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? এক মিনিট, আমার কথা শুনে যাও। কোথায় চলে যাচ্ছ? তোমার সাথে আমার কথা আছে। আপনি আমার সাথে কি কথা বলবেন? আচ্ছা, তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করছো কেন? আমি তোমার জন্য ভালো হয়ে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আর তুমি আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ। আপনি এসব কি বলছেন? আপনি আমার জন্য নামাজ পড়ছেন মানে? আপনি তো নামাজ পড়ছেন আপনার নিজের জন্য, আপনার নিজের লাভের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? তুমি তো ভালো করেই জানো আমার লাইফ কোথায় ছিল। আমি ছেলেপেলেদের সাথে আড্ডা দিতাম, এটা করতাম ওটা করতাম। তুমি আমারে বলছো যে আমি যদি ভালো হয়ে যাই তাহলে তুমি আমাকে বিয়ে করবা। এখন তুমি এই ধরনের কথা কেন বলতেছো? আচ্ছা বাদ দাও, তুমি তো আমারে বলছো আমি ভালো হলে তুমি আমাকে বিয়ে করবা, তাহলে এখন কেন তুমি এমন করতেছো বলো? দেখেন, আপনি যে ভালো হয়েছেন, এতে কিন্তু লাভটা আপনারই হয়েছে, আমার লাভ হয়নি। আপনি নামাজ পড়েন, বাজে কোনো নেশা করেন না, বাজে কারোর সাথে মেলামেশা করেন না, এতে কি হয়েছে? আপনার ভালো হয়েছে, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়েছে। আর নামাজ আদায় না করে আল্লাহর কাছে যাবেন কি করে? আল্লাহর কাছে যে কি হিসাব দেবেন? আচ্ছা, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? এই মুহূর্তে যদি আপনি মারা যান, আল্লাহর কাছে যেয়ে বলতে পারবেন যে আল্লাহ, আমি তোমার আমল করে তোমার কাছে আসছি। কিন্তু ওই মুহূর্তে যদি মারা যেতেন, তখন আল্লাহর কাছে কি বলতেন? যে কি নিয়ে আসছেন? শোনেন, যা করেছেন আপনার নিজের জন্য করেছেন, আমার জন্য আপনি কিচ্ছু করেননি। দেখো, আমি এত কথা শুনতে চাই না, আমার এত কথা শুনতে ভালো লাগছে না। সোজা সাপটা আমি তোমার বিয়ে করতে চাই। দেখেন, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আশেপাশে অনেক লোকজন আছে, দেখলে আমাদেরকেই খারাপ বলবে। আমি আসি, আর আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনি আমার পথ আটকাবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে ডাকছস কে? আরে বেটা, আর বলিস না, মন মেজাজ এত খারাপ। দেখ, তুই তো ভালো করে জানোস সোনিয়ার জন্য আমি ভালো হয়ে গেছি, তাই না? সোনিয়ার জন্য কি না করতেছি বল, নামাজ পড়তেছি, ভদ্র হয়ে গেছি, আমাদের যে আড্ডা টাড্ডা সব কিছু বাদ দিয়ে দিয়েছি, বিড়ি সিগারেট কিচ্ছু খাই না। ওর সাথে দেখা হয়েছে আজকে, ও মনে করো আমার অ্যাভয়েড করতেছে, এটা কি ঠিক বল? ওর জন্য ভালো হইলাম, তাইলে কি এই এই জীবন রেখা লাভ আছে? এই পথ বাদ দিয়ে আমি আগে যেরকম ছিলাম ওরকমই হয়ে যাব। শোন, পাগলামি করিস না। আমি দেখতাছি, সোনিয়ার নাম্বার আমার কাছে আছে, আমি সোনিয়ার ফোন দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সোনিয়া, জি বলেন। আমি তোমার রায়হান ভাই। ওই যে এই একটু আমাদের আমবাগানের ওইখানে আসো তো, তোমার সাথে জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি দাঁড়ান, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসো। আইতাস। তুই ওরে বুঝাও, ও যদি না বোঝে তাহলে বন্ধু আমি এইসব নামাজ রোজা বাদ দিয়ে আগে যেরকম ছিলাম ওরকমই ভালো।
আর পাগলামি করিস না তো। ধ্যাৎ। আচ্ছা সোনিয়া, তুমি কও দেই আমার বন্ধু তোমার ভালোবাসে কি ভুলটা করছে? তুমি যা কইছো, যা করতে কইছো সব কিছুই তো ওই করতেছে। আর সব কিছু সাইরা উল্টাপাল্টা কাজ সাইরা সে এখন বর্তমানে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। আমারও তার সাথে মসজিদে নিয়ে যায়, আমারও নামাজি বানাইছে। আচ্ছা বন্ধু থাম, আজকে থেকে সব কিছু বাদ। সব কিছু বাদ মানে এখন থেকে কি আপনি আর নামাজও পড়বেন না? নামাজও বাদ? বন্ধু চল, আজান দিছে, নামাজ পড়তেছে। দাঁড়ান 1 মিনিট। আপনি পরীক্ষায় পাশ করেছেন, এতদিন আমি আপনাকে ইগনোর করেছি। আমি দেখতে চেয়েছিলাম আমি আপনার লাইফে না থাকলেও আপনি নামাজটা কন্টিনিউ করেন কিনা, কিন্তু আপনি তো নামাজটা পড়ছেন। এখন যখন আপনি বললেন যে সব কিছু বাদ, ভাবলাম আপনি আগের মতোই রয়ে গেছেন। হয়তো আমাকে দেখানোর জন্য আপনি নামাজটা পড়েছিলেন। এখন তো দেখছি না, আমার ধারণা ভুল ছিল। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই নামাজটা পড়ছেন। শোনেন, আমি আপনাকে আগে থেকেই চিনি, কারণ আমার বাবা আর আপনার বাবা হচ্ছে বন্ধু। আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর সেদিন বাবা আপনার ছবি দেখিয়ে। মা সোনিয়া আমার বন্ধুর ছেলে, তো ছেলেটাকে আমার খুব পছন্দ, তাই তোর জন্য ওকে পছন্দ করেছি। দেখতো তোর কেমন লাগে। কই দেখি তো আমাদের দুলাভাই দেখতে কেমন। বাবা, দেখতে তো ঠিকই আছি, কিন্তু তারপরে আমি অল্প কিছুদিন সময় নিতে যাচ্ছি। ছেলেটাকে জানার আমার খুবই দরকার। একটা ছেলের সাথে সারাটা জীবন কাটাবো, তার বিষয়ে জেনে নিব না? হ্যাঁ, তা তো অবশ্যই। তো ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। হ্যাঁ ঠিক আছে বাবা, আমি তোমাকে জানাবো। ও তাইলে আর আমি এনে দাঁড়াই রইছি কে? বন্ধু থাক, আমি যাই।